লগ ইন করার পর হচ্ছে আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। তো প্রোডাক্ট আপলোড করার জন্য আমি এখানে প্রায় ৪ টা স্টেপই ধরতে গেলে দেখাবো আপনাকে। ৪ টা স্টেপ কি? আমরা ১ম এ যেটা শুরু করব, ১ম এ আসি প্রোডাক্টে। প্রোডাক্টের এই যে ট্যাবটা দেখেন একদম নিচের এখানে মেনু বারটা। এখানে দেখেন অনেক অপশন আছে। তো এখানে অল প্রোডাক্টে আমি ক্লিক করি আগে। এই যে সবগুলা প্রোডাক্ট এখানে শো করতেছে। এখন ধরেন আপনি কোন একটা প্রোডাক্ট এড করবেন নতুন। তখন এই যে এড নিউ প্রোডাক্ট এই যে এখানে ক্লিক করবেন এড নিউ প্রোডাক্ট। এখানে ক্লিক করার পর এখানে অনেক কিছুই দেখতে পারতেছেন। আপনি একবার এখানে দেখলে বুঝবেন। এখন এই যে ইম্পোর্টেন্ট জিনিসটা দেখেন এখানে কিছু জিনিস আছে। আমাদের ২ টা জিনিস লাগবে। একটা সিম্পল আর একটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। সিম্পল কি আর ভেরিয়েবল কি? সিম্পল হচ্ছে ধরেন এখানে আমরা যাই। ধরেন এই প্রোডাক্টটাতেই যাই। দেখেন এই প্রোডাক্টে কিন্তু সাইজ, কালার, ভেরিয়েশন এর কোনো স্কোপ নাই। তার মানে এটা সিম্পল প্রোডাক্ট হিসাবে যাবে। আবার ধরেন আমরা একটা ঘড়িতে যাই। এই সরি জুতাতে যাই। এই জুতা। এখানে কিন্তু সাইজের একটা ইস্যু আছে। এই যে অনেকগুলা সাইজ আছে। তাহলে আমরা এই প্রোডাক্টটাই ধরেন এখন আপলোড করি। এটা স্নিকার্স ক্যাটেগরিতে পড়ছে। তো এই প্রোডাক্টটা আমরা এটা টাইটেলটা নেই। টাইটেলটা নিয়ে আমরা এখানে দিব। যেহেতু এটা ভেরিয়েশন প্রোডাক্ট, আমরা এখানে ভেরিয়েবল প্রোডাক্টও সিলেক্ট করে দিব। নিলাম। আর এখানে আমাদের সাইজ কি ৩৯, ৪০, ৪৮, ৪২, ৪৩, ৪৪। ওকে। আমরা এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। আর এর নিচের এটা বলে লং ডেসক্রিপশন। তো আমি লং ডেসক্রিপশনটা কপি করে এটা শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশনে দিলাম। আর শর্টটা হচ্ছে যেহেতু এখানে আছে, এটা নিলাম। নিয়ে এই শর্টটা এখানে বসাই দিলাম। এখন আমাদের আবার এখানে দেখেন ইমেজ আছে। এগুলা এই নিচের গুলা গ্যালারিতে আর উপরেরটা মেন থাম্বনেল ইমেজ। সবগুলো মিলাম। এখন এখানে আমরা ফিচার ইমেজ হিসেবে ইমেজ, ভিডিও যেকোনো কিছুই দিতে পারবো। আমি ইমেজও দিলাম। সময় গেলাম। আমরা এই প্রোডাক্টটাই দিলাম ফিচার ইমেজ। দিয়ে দিলাম। আর বাকিগুলা হচ্ছে গ্যালারিতে দিলাম। এটা সিলেক্ট করলাম কন্ট্রোল দিয়ে। এটা সিলেক্ট করলাম দুইটা। সিলেক্ট করা হয়ে গেল গ্যালারি ইমেজ। এখন আমাদের এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি চাইলে নতুন ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন। ক্যাটাগরি ক্রিয়েটটা আমরা পরে দেখতেছি। এখানে কিছু ক্রিয়েট করা আছে। এটা স্নিকার্স, স্নিকার্স দিয়ে সিলেক্ট করে দিন। ট্যাক্স দরকার নাই, চাইলে দিতে পারেন। ব্র্যান্ড চাইলে দিতে পারেন। আর এখানে 360 এগুলো আপাতত দরকার নেই। সাইজ গাইড যদি থাকে ওটা দিয়ে দিতে পারেন। যদি লাগে আমাকে বলবেন, আমি করে দিব, সমস্যা নেই, বা দেখাই দিব। গেল। এবার হচ্ছে আমাদের ভেরিয়েশনের যে জিনিসটা, যে এই যে ভেরিয়েশনটা যে আমরা অ্যাড করবো এটা কিভাবে করব? আমরা চলে যাবো এই যে অ্যাট্রিবিউটে। এখানে অলরেডি আমি ২ টা অ্যাট্রিবিউট করে রাখছি, কালার এবং সাইজ। এবং কালারে শুধু মনে হয় হোয়াইট বা ব্ল্যাক এরকম ২ টা দেয়া আছে। তো আমি সাইজ যেহেতু শুধু লাগবে, এবার সাইজে ক্লিক করলাম। সিলেক্ট অল দিলাম। আর এখানে সবগুলো সাইজ ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪। হ্যাঁ, সবগুলো আছে। তো এই যে আমি কিন্তু এই ২ টা টিক মার্ক অটোমেটিক দেয়া। এবার আমি সেভ অ্যাট্রিবিউটস এ ক্লিক করব। তারপর আমি ভেরিয়েশন এ ক্লিক করব। এবার এড ম্যানুয়াল এ ক্লিক করব। এখানে এনি সাইজ, যেকোনো সাইজ। অনেক সময় হয় কি, যেমন ৩৯ সাইজের জন্য আপনি একটা প্রাইস বা একটা আলাদা ছবি থাকে। তখন হচ্ছে এরকম পার্টিকুলারলি আলাদা, আলাদা এটা দিয়ে এই যে যেমন এটা দিছি না, আমি আবার হচ্ছে আরেকটা এড ম্যানুয়ালি দিলাম। তখন এটা মনে করেন ৩৯, এটা ৪০। ৪০ সাইজের জন্য একটা ইমেজ বা একটা প্রাইস সবকিছু আলাদা, আলাদা এখানে করতে পারবেন আরকি। যাই হোক, আমি সেলে যাব না। আমি সব সাইজের জন্য একটা সেম প্রাইস রেখে দেব। এনি সাইজের জন্য প্রাইস হচ্ছে, এটা হচ্ছে রেগুলার প্রাইস। তাহলে আমি এখানে ক্লিক করি। এটা রেগুলার প্রাইসে দিয়ে দেই। এটা দেই মেন প্রাইসে। ওকে। এখানে যা আছে আপাতত কিছু আমার দরকার নাই। আমি সেভ চেঞ্জেস এ ক্লিক করলাম। এখন এখান থেকে আমি পাবলিশে ক্লিক করব। এবার আমি প্রোডাক্টটা ভিউ প্রোডাক্ট দিয়ে দেখি যে আমার প্রোডাক্টটা কিন্তু আপলোড হয়ে গেল। এই যে আমার এখানে চলে আসছে।